হইব। আমি তো চুরি করি না, আমি তো ওদের কাছ থেকে পয়সার ভাগ নেই না, আমি কেন সই করব? ট্রেড ইউনিয়ন কনসালটেন্ট হিসেবে এই বিলের সই করার দায়িত্ব আমার ছিল না, কিন্তু চারিতু নামে এক কান্ট্রি ডিরেক্টর কইল বিগফের কোনো অ্যাকাউন্টস গেলে, খরচের ভাউচার গেলে রুহুল ট্রেড ইউনিয়ন কনসালটেন্ট তার রেকমেন্ড ছাড়া অ্যাডমিন পাস করবে না, বিল যাবে না। ওরা অনেক মিটিং করছে, এই জাহেদা, নাজমা, রাজু টাজু তখন ছিল না, অনেক মিটিং করছে, রুহুলের রেকমেন্ড ছাড়া আমি দেবো না। তখন আমি এগুলি আটকেলাম। ধরেন মিরপুর থেকে 2 জন আইলো, গাড়ি ভাড়া জোগাড় করানো লাগবে না? চাকরিতে তো বেতন নেয়, 2টা সিল বানায় বিল লয়ে আইছে, রুহুল ভাই 2টা সিল বানাইছে, দেন কত বিল? 160 টাকা, সভাপতি একটা, সেক্রেটারি একটা। আচ্ছা লাভলি, গত সপ্তাহে না এই ইউনিয়নের সিল বানাইছিলেন, হারাই গেছে রুহুল ভাই, ঠিক আছে, হারাই তো যাইতেই পারে, কিন্তু এই যে 160 টাকা করে বিল আনছে, যে লোকটার কাছ থেকে বানান মিল করে, ওই লোকটা তো আপনাদের ঠকায়। তোমরা চুরি করো এই কথা কই, আপনাদের ঠকায়। টাকাটা যেইখানের হোক, টাকাটা তো বেশি নিচ্ছে, টাকাটা আমেরিকার, কিন্তু টাকাটা তো বেশি নিচ্ছে। এইটা সই করলাম, পরবর্তীতে এখান থেকে বানায়েন না। পরের সপ্তাহে দেখা গেছে আনছে 120 টাকা, 40 টাকা করে গেছে। দেখছেন, কথা কইছেন কমছে, আবার এখান থেকে বানায়েন না। পরের সপ্তাহে 80 টাকা, তারপরের সপ্তাহে 60 টাকা আইলো। পরে আসিফ সাহেব কয়, ওরা গাছতলা মিটিং করে আপনার বিরুদ্ধে, আমি কি করুক গা, আবার কে আসে যায়? আমি আপনার এখানে, আপনি আমার জোর করিয়ে আনছেন, আমি এখানে চাকরি করতে আইছি, হ্যাঁ, ওই বিল আমি জানি, আমি জীবন ভরিয়া সিল বানাইলাম 10 টাকা দিয়া, ওরা লেখানে 160 টাকা, এটা আমার সই করতে হইব। আমি তো চুরি করি না, আমি তো ওদের কাছ থেকে পয়সার ভাগ নেই না, আমি কেন সই করব?